আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। এবার পাল্টা জবাবের ছাড়পত্র পেল পাকিস্তানের সশস্ত্র বাহিনী। জানিয়ে দেব পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়ায় একজনকে পিটিয়ে হত্যা। পর রয়েছে পাকিস্তানের একাধিক জেলায় ভারতের মিসাইল হামলা। সর্বশেষ থাকছে কাশ্মীরে হামলার ঘটনা মোদী সরকারের রাজনৈতিক কৌশল। পাকিস্তান। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এবার পাল্টা জবাবের ছাড়পত্র পেল পাকিস্তানের সশস্ত্র বাহিনী। ভারতের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিক্রিয়া জানানোর অধিকার পাকিস্তানের আছে বলে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি জানিয়েছে। দেশটির এই কমিটি বলেছে, ভারতের হামলার জবাবে সময় অনুযায়ী যথাযথ স্থানে পছন্দমতো পাকিস্তান প্রতিক্রিয়া জানাবে। একই সঙ্গে সামরিক বাহিনীকে সংশ্লিষ্ট পদক্ষেপ গ্রহণের জন্য অনুমোদন দিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বিষয়ক এই সর্বোচ্চ কমিটি। বুধবার ভারতের হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে অনুষ্ঠিত এনএসসির বৈঠকে ভারতের হামলার নিন্দা জানানো হয়। দেশটির সংবাদ মাধ্যম ডানের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আত্মরক্ষায় ভারতের বিমান হামলার জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে বলে জানিয়েছে এনএসসি। এই বিষয়ে ভারতের হামলার প্রতিক্রিয়া জানানোর জন্য দেশের সামরিক বাহিনীকে অনুমতি দেওয়া হয়েছে। জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদের বরাত দিয়ে এনএসসি বলেছে, নিরীহ পাকিস্তানিদের প্রাণহানি ও পাকিস্তানের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘনের প্রতিশোধ নেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে। এনএসসির বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য অনুমতি দেওয়া হয়েছে। বিবৃতিতে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি বলেছে, ভারতের নগ্ন আগ্রাসনের সমগ্র পাকিস্তানি জাতির সশস্ত্র বাহিনীর সাহসিকতা, ত্যাগ ও মাতৃভূমির প্রতিরক্ষায় তাদের সময়োচিত কাজের প্রশংসা করছে। জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 2 সপ্তাহ পর বুধবার মধ্যরাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত 9টি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। এই হামলায় ভারতীয় সামরিক বাহিনী মাত্র 25 মিনিটে অন্তত 24 ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। এতে পাকিস্তানের কমপক্ষে 70 জন নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত। যদিও পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে, ভারতের হামলায় 26 জনের প্রাণহানি ঘটেছে। অন্যদিকে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানি সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারত শাসিত কাশ্মীরের অন্তত 10 জন নিহত ও 30 জনের বেশি আহত হয়েছে। পাকিস্তান দাবি করছে, তারা ভারতীয় অন্তত 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ভারতীয় কর্মকর্তারা জম্মু কাশ্মীরে এখন পর্যন্ত 3টি ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছে বলে স্বীকার করেছে। পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়ায় একজনকে পিটিয়ে হত্যা। পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছে অভিযোগ তুলে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুর কুদুপু এলাকার ভাত্রাকল্লুতি মন্দিরের কাছে এই ঘটনা ঘটেছে। এক বিবৃতিতে কর্ণাটক রাজ্য সরকারের পুলিশ মন্ত্রী জে পরমেশ্বর বলেন, রোববার দুপুরে কুদুপুতে ভাত্রাকল্লুতি মন্দিরের কাছে এক ব্যক্তি মব সন্ত্রাসের শিকার হয়েছেন। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। অভিযোগ, তিনি সেখানে একটি ক্রিকেট ম্যাচে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছিলেন। এ হত্যাকাণ্ডে যুক্ত ছিলেন 25 জন। তাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের অভিযান শুরু হয়েছে। বেঙ্গালুরুর সিটি পুলিশ কমিশনার অনুপম আগরওয়াল সাংবাদিকদের জানিয়েছেন, স্থানীয় সময় বিকেল 5টা 30 মিনিটে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। আনুমানিক 40 বছর বয়সী নিহত ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। অনুপম আগরওয়াল বলেন, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি, রোববার বিকেলে 3টার দিকে ভাত্রাকল্লুতি মন্দিরের কাছে যে মাঠে ক্রিকেট ম্যাচ চলছিল তার সংলগ্ন এলাকায় সচিন নামের এক অটোরিকশা চালকের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন এই ব্যক্তি। এক পর্যায়ে তিনি সচিনের গায়ে হাত তোলেন। এতে সচিন ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তির উপর হামলে পড়ে এবং আশপাশের জনতার উদ্দেশ্যে বলে যে ওই ব্যক্তি পাকিস্তান জিন্দাবাদের স্লোগান দিয়েছে। চিৎকারে কয়েকজন উৎসাহী পথচারী এসে ওই ব্যক্তিকে পেটানো শুরু করে। এ সময় কয়েকজন পথচারী তাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, কিন্তু ভিড়ের কারণে তার ব্যর্থ হন। গণপিটনের জোরেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এই মব সহিংসতায় যুক্ত হয়েছিলেন অন্তত 25 জন। পাকিস্তানের একাধিক জেলায় ভারতের মিসাইল হামলা। পেহেলগাম হামলার জেরে চলমান উত্তেজনার মধ্যে ভারতের পাকিস্তানের 9টি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এই হামলায় তাৎক্ষণিক 3 জনের নিহত ও 12 জন আহতের খবর নিশ্চিত করেছে পাকিস্তানের এক সামরিক মুখপাত্র।
পাকিস্তানে মিসাইল ছোড়ার তথ্য নিশ্চিত করেছে ভারত। দেশটি জানিয়েছে তাদের সামরিক বাহিনী আজাদ কাশ্মীর সহ পাকিস্তানের 9টি জায়গায় মিসাইল ছুড়েছে। ভারতীয় সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে অপারেশন সিঁদুর নামের অভিযান পাকিস্তানের 9টি জায়গায় হামলা চালানো হয়েছে। তাদের দাবি এই হামলার সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে। পাকিস্তানের সেনা সদস্যদের উপর কোনো হামলা চালানো হয়নি। বিবৃতিতে তারা আরও বলেছে, কিছুক্ষণ আগে ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন সিঁদুর পরিচালনা করেছে। পাকিস্তান এবং পাকিস্তানের অধিকৃত জম্মু কাশ্মীরের সন্ত্রাসীদের অবকাঠামোতে আঘাত হানা হয়েছে, যেখান থেকে ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হয়েছে। সব মিলিয়ে 9টি জায়গায় আঘাত হানা হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনীর কোনো অবকাঠামোতে আঘাত হানা হয়নি দাবি করে ভারতীয় সশস্ত্র বাহিনী জানিয়েছে এটি ছিল কেন্দ্রীভূত, পরিমাপিত। এছাড়া উত্তেজনা যেন বৃদ্ধি না হয় সেই বিষয়টি নজর দেওয়া হয়েছে। এছাড়াও জম্মু কাশ্মীরে গত 22 এপ্রিল বন্দুকধারীদের হামলায় 26 জন ভারতীয় নিহত হওয়ার জবাবে পাকিস্তান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী। ভারতীয় সেনাবাহিনী মিসাইল হামলার পর তাদের এক্স অ্যাকাউন্টে এক পোস্টে লিখেছেন, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে, জয় হিন্দ। পাকিস্তানের আন্তঃবাহিনী পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছে, ভারত তাদের কোটলি, ভাওয়ালপুর এবং মুজাফফরাবাদের মধ্যরাতে কাপুরুষোচিত হামলা চালিয়েছে। গণমাধ্যমে তিনি বলেছেন, কিছু সময় আগে কাপুরুষ শত্রু ভারত ভাওয়ালপুরের সুবহানাল্লাহ মসজিদে, কোটলি এবং মুজাফফরাবাদে আকাশ থেকে হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, আমাদের বিমান বাহিনীর সব বিমান আকাশে রয়েছে। ভারতের আকাশসীমা থেকে এই কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। তাদের বিমান পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করতে পারেনি। কাশ্মীরের হামলার ঘটনা, মোদী সরকারের রাজনৈতিক কৌশল। পাকিস্তান সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনাকে ভারতের মোদী সরকারের রাজনৈতিক কৌশল বলে আখ্যায়িত করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এই মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেছেন, পেহেলগামে হওয়া হামলাকে কৌশলগত উদ্দেশ্যে ব্যবহার করছে ভারত। একই সঙ্গে এই হামলার মাধ্যমে ভারত পাকিস্তানের অর্থনীতি ও কূটনৈতিক অবস্থা দুর্বল করার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি। আজ এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ। একটি বেসরকারি সংবাদ চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ভারত আন্তর্জাতিক সংস্থাগুলোর, বিশেষ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মাধ্যমে পাকিস্তানের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। তিনি দাবি করেন, পাকিস্তানের অর্থনৈতিক সূচকগুলো উন্নতির দিকে যাওয়ায় ভারত উদ্বিগ্ন হয়ে এই ধরনের ষড়যন্ত্র করেছে। আসিফ আরও বলেন, পাকিস্তানের আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে ভারতের পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে। তিনি দাবি করেন, পেহেলগাম হামলা ভারতের মোদী সরকার নিজেই সাজিয়েছে রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য। তিনি বলেন, যে কোনো মধ্যস্থতায় পৌঁছানোর আগে পেহেলগাম ঘটনার আসল সত্যতা বের করতে হবে। তিনি আরও জানান, পাকিস্তান শীঘ্রই সিন্ধু পানি চুক্তি নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে যোগাযোগ করবে। তিনি সতর্ক করেন, যুদ্ধ নিয়ে ভারতের উন্মাদনা আঞ্চলিক শান্তির জন্য হুমকি। আসিফ বলেন, পেহেলগামে হামলার পর পাকিস্তানের স্বচ্ছ আন্তর্জাতিক তদন্তের আহ্বান ভারতের খারাপ উদ্দেশ্য ব্যর্থ করে দিয়েছে। গত সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হয়েছে।